যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগের প্রতিশ্রুতি ভেঙে আচমকা সামরিক পদক্ষেপ নিয়েছেন ইরানের বিরুদ্ধে। ইরান ইসরায়েল চলমান সংঘাত নিয়ে 2 সপ্তাহ পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু সেই প্রতিশ্রুতি কার্যত ছিন্নভিন্ন করে তিনি নির্দেশ দেন ইরানের নাতানজ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বিমান হামলার। ওয়াশিংটনের দাবি, এই অভিযানে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে 12টি বাংকার ব্লাস্টার বোমা, যা ফোর্দো পারমাণবিক স্থাপনায় নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি মার্কিন সাবমেরিন থেকে ছোড়া হয়েছে অন্তত 30টি TLM ক্রুজ মিসাইল। এই হামলাকে সফল আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বিশ্বকে রক্ষা করতে আমরাই এগিয়ে এসেছি। এই হামলার পর ইরানও চুপ ছিল না। পাল্টা প্রতিক্রিয়ায় তারা লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তেল আবিবের বেন গরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, একটি জৈবিক গবেষণাগার সহ ইসরায়েলের বিভিন্ন অংশে অন্তত 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি নৌবহর বাহরাইন উপকূলে হামলার শিকার হয়েছে বলে দাবি করছে ইরানি গণমাধ্যম। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এটাই ছিল সময়ের দাবি। এদিকে ইরান দাবি করেছে, সম্ভাব্য হামলার আশঙ্কায় তারা আগেই পারমাণবিক উপকরণ স্থানান্তর করে ফেলেছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, হামলার পর ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয়ার মাত্রা বৃদ্ধি পাওয়ার কোনো তথ্য নেই। তবে এই ঘটনা নিয়ে তারা সোমবার জরুরি বৈঠকে বসেছে। পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই হামলা শুধু আলোচনার পথ বন্ধই করেনি, বরং পুরো পারমাণবিক কূটনীতি ভেস্তে দিয়েছে। ইরান সতর্ক করেছে, এটি কেবল শুরু মাত্র, পাল্টা হামলা অব্যাহত থাকবে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছে। এবার ক্ষতির মাত্রা তাদের জন্যই হবে বহুগুণ বেশি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগও বাড়ছে। একদিকে যুদ্ধ উপযোগী প্রস্তুতি, অন্যদিকে কূটনীতিক অনিশ্চয়তা, সব মিলিয়ে বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে।